নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখানে দেখো লাউ চোখলা বা খোসা যে যেটা বলো না কেন সেটা ভাজা বসিয়ে দিয়েছি। এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে যেহেতু মঙ্গলবার তো নিরামিষ খাই। আজকে আবার মা বিপত্তারিণী মন্দিরে পুজোও আছে, সেখানেও যাব। তো দেখো রান্নাটা শেষ করে তারপরে পুজো দিয়ে তারপরে যাবো আর কি। আর এখানে লাউ চোখলা ভাজাটা হয়ে গেছে। আর দেখো বিপদ যে কখন কার কীভাবে আসে সেটা সত্যি, মানে যখন যার আসে তখন সেই বুঝতে পারে। মানে আগের দিন যে ভয়েস দিয়েছি, ভালো মানুষ ভয়েস দিয়ে সুন্দর নাম থেকে যে কী হয়েছে নিজে এখনও অবধি মাথায় আসেনি যে কী করে আমি পড়ে গেলাম। পড়ে গিয়ে যে ডান পাটা পুরো গ্রিলে ঢুকে পাটা পুরো আটকে গেছিলো, বেশ অনেকক্ষণ সময় লেগেছে পাটা বার করতে। কিন্তু তারপর তো ফুলেও গেছিলো, অনেক কষ্ট হচ্ছিলো। যাই হোক এখন একটু ভালোও আছি, এখন ব্যথাটা অনেকটা কম। তো হালকা একটু তো থাকবেই, তো যেটুকুন মানে আছে সেটুকুন তো সহ্য করতে পারছি। তো তখন কিছু একটা হলে কিন্তু তখন কিন্তু মোবাইলটারই দোষ হয়। এটা কিন্তু মানে আমার ক্ষেত্রে হয়, কারো ক্ষেত্রে হয় কিনা জানি না। যাই হোক আমার রান্নাবান্না সবটা কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি, যেহেতু তারা আছে তার জন্য কিন্তু করা হয়ে গেছে। আর সবটা ভিডিও করা হয়নি। এখানে মোচা করেছি, আর করলা ভাজা করেছি, আর লাউ চোখলা ভাজা তো শুরুতেই দেখালাম। আর এখানে দেখো পনির আলুর এটাও করা হয়েছে, যেহেতু ছেলে খেয়েও অফিস চলে যাবে। তো রান্নাটা সকাল সকাল শেষ করে এখানে দেখুন ডাল করেছি। ডালের মধ্যে তো সজনা পাতা দিই, মানে সব সবজিতেই দেওয়া হয়, ডালেরটাই দেখা যায় আর কি, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। দেখো ডালে কিন্তু ধনে পাতা না, এটা কিন্তু সজনে গাছের পাতা। খেতে বোঝা যায় না, খাওয়া হয়ে যায়, সবাই খেয়ে নিই, কেউ ছেলেও বুঝতে পারে না। যাই হোক খাওয়াও কিন্তু হয়ে যাচ্ছে। আর দেখো একেবারে স্নান করে চলে এলাম। তো স্নান একবার সকালে করেছি, সকালে স্নান টান করে কিন্তু রান্না সব শেষ করে তারপর আবার একটু যেহেতু বেলা করে যাই মন্দিরে, তো ওই জন্য বেলা করে আবার স্নান করে, বেলা বলতে কি ভোরবেলা আবার স্নান করে সব করে তারপরে আবার এখন তো মানে 8টা সাড়ে 8টা মতন বাজে। তো এখন পুজো সব শেষ করে আমি সব গুছিয়ে নিচ্ছি আর কি, যেহেতু ছেলে বেরোবে তারপর তো মানে আমরা যাব। তার জন্য কিন্তু আমি পুজো সব গুছিয়ে দিয়ে তারপরে ফলগুলো ধুয়ে নিচ্ছি, যেহেতু 13টা ফল দিতে হয় আর কি, 12 মাসে 12টা আর একটা এক্সট্রা ফল মানে মার কাছে দিতে হয়। তো সেটাই ধুয়ে নিচ্ছি ফলগুলো, কালকে রাত্রে আনা হয়েছিল। বর হয়তো মানে ঠাকুর ঘরে আছে, তো সেখান থেকে আমাকে জিজ্ঞেস করছে যে মন্দির কটা অবধি খোলা থাকে। তো আমি বলছি মন্দির 4টে অবধি। নিয়ম ওদের একই, যতই কিছু হোক না কেন এই মন্দিরটা এত ভালো লাগে না। আমি যদিও সব মন্দির যদি না, যে কয়টা মন্দিরে গেছি বা গল্প শুনেছি, কিন্তু এই মন্দিরের ডিসিপ্লিনটা এত ভালো লাগে না। আমি তো বিয়ের পর থেকে যাচ্ছি, তো অনেকটা বছর। আজ দেখো ফলগুলো সবটা ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর ওখানে ঝুড়ি পাওয়া যায়, তো ঝুড়ি ব্যবস্থা সব ব্যবস্থা কিন্তু ওখানে আছে। আর ফুল বেলপাতা না দুর্বা আমি ঘর থেকে নিয়ে যাই আর কি, যদিও এখানে ব্যবস্থা আছে তাও আমি কিন্তু ঘরে ফুলটা নিয়ে যাই আর কি, যেহেতু গাছে তো জবা ফুল আছে, তো গাঁদা ফুল জবা ফুল সবটা কিন্তু নিয়ে যাই আর কি, সব গুছিয়ে নিচ্ছি। আর চরণামৃত নেওয়ার জন্য একটা কোটো নিয়ে যাই, সব যতটা মানে গুছিয়ে নিলাম। নিয়ে তারপরে এখন বেরিয়ে পড়বো। আর যেটুকুন মানে ঘরের কাজ যেটুকুন ছিল সেটা সবটা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। এত সুন্দর লাগে না, দেখো কত লোক, দূর দূরান্ত থেকে লোক আসে। হয়তো অনেকে দেখে বলবে যে আমরাও গেছিলাম, এটা কিন্তু হয়। আবার কেউ হয়তো বলবে না এখনও মানে গিয়ে উঠতে পারিনি। এটা কিন্তু অনেক মানে এই মন্দিরটা কিন্তু অনেকের জানা আর কি, এখানে যে মন্দির আছে, মায়ের মন্দির আছে আর কি। তো চণ্ডীবাড়ি বলা কথাটা আর কি। দেখো সামনে কিন্তু একটা পুকুর আছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে, যদিও অনেকটা বেলা হয়ে গেছে এখন। রাতের থেকে কিন্তু লোক আসে, রাতেও থাকে। আমার কখনো থাকা হয়নি রাতে, কিন্তু অনেকের মুখে শুনেছি রাতে এসে থাকে, তারপর ভোরবেলা পুজো দিয়ে তারপরে কিন্তু চলে যায়, অনেকেই আছে আর কি। তা রাতে কখনো আমি আসিনি, বেলার দিকে এসেছি। ছেলে যখন ছোট ছিল তো ওকে তখন স্কুল দিয়ে তারপরে কিন্তু আসতাম, বেলাতেই আসা হয় আর কি। এখানে কিন্তু একটা জিনিস যেটা বললাম আর কি, মানে সারা বছর যে নিয়মটা থাকে এখানে দেখো ধূপকাঠি মোমবাতি জ্বালানোর নিয়মটা কিন্তু আজকের দিনটা এখানে করতে হয় আর কি। আর সারা বছর যে নিয়মটা থাকে সেই নিয়মটা কিন্তু আজকের দিন থাকে না, আজকের নিয়মটা কিন্তু পুরোটাই উল্টো থাকে। ওই নিয়মটা মেনেই কিন্তু আমরা সবাই পুজো দিই। আর এখান তো যেহেতু পুজো বলে কথা, চা দুধ মানে দু একটা দোকান তো বসবে, আগে খুব আরও বেশি বসতো। এখন তো যেহেতু বৃষ্টি একটা আছে, যদিও আজকের দিনটা খুব ভালোই ছিল, মানে সকাল থেকে তেমন বৃষ্টি হয়নি, যেমন রাস্তা শুকনোই আছে, তেমন বৃষ্টি কিন্তু আজকের দিনটা ছিল না। তা সবাই কিন্তু ভয়ে ভয়ে দোকান কিন্তু নিয়ে বসেছে, বেশ ভালোও লাগছে দেখতে।
আর বৃষ্টি ছিল না, তার জন্য কিন্তু সবাই একটু আনন্দও করতে পেরেছে। আর জুতো রাখা তো জায়গায় জায়গায় জায়গা আছে, এটাও কিন্তু সুন্দর সিস্টেম আছে। কেউ মানে কারো জুতো হারাবার বা কারো কিন্তু অসুবিধা হওয়ার কিন্তু কোনো রকম মানে চান্সই নেই, যেহেতু এতটা সুযোগ সুবিধা করা আছে। মন্দিরটা না সত্যি বেশ ভালো লাগে। আর এত বছর ধরে আসছি না এখানে মন্দির, মানে আমাদের তো বয়স হয়ে গেছে, মন্দিরে কিন্তু দেখো মন্দিরের সামনে গেটটা আর কি, এখান দিয়ে কিন্তু আজকে ঢুকতে দেবে না, কিন্তু অন্য সময় কিন্তু ঢোকা যায়। কিন্তু আজকের দিনে কিন্তু পুরোটা ওদের নিয়ম ডিসিপ্লিন মেনেই কিন্তু করতে হয়, সবাই কিন্তু করে। এখানে এনি কেশি যে বসে আছে দেখো, দেখতে বেশ লাগছিল। যাই হোক, এখানে আমার দোকান বসতে বারণ করেছে, তো হয়তো বসেনি, কেউ হয়তো বসতে চেয়েছিল জানি না। যাই হোক, যেটা বলছিলাম কি, রাতে এসে কিন্তু অনেকের থাকে, আমার কখনো থাকা হয়নি, কিন্তু প্রচুর প্রচুর লোক আসে। অন্যান্য অনেক দূর দূরতে আমি দেখছিলাম কাউকে, মানে চেনা পরিচয় ছেলের স্কুলের আর কি। তো কিছু গার্জেনের সঙ্গেও দেখা হয়েছিল, তাদের সঙ্গে অনেক বছর পর দেখা হলো, অনেক কথাবার্তা হয়েছিল। এটাই হয়, মানে অনেক দিন পরে যদি মন্দিরে যাওয়া হয়, এখানে কিন্তু আমার এটা হয়, প্রতি বছরে হয়, কারো না কারোর সঙ্গে দেখা হয়। তো দেখো এত সুন্দর সুবিধা থাকে না, বললাম না মন্দিরে লোক পরিবর্তন হয় কিন্তু ওদের ডিসিপ্লিনটা একটুকু পরিবর্তন হয় না, একই রকম আছে। যবের থেকে আমি মন্দিরে আসছেন তবের থেকে কিন্তু ওদের ডিসিপ্লিনটা কিন্তু একই রকম মেনটেন করে আছে, একটু কিন্তু এদিক ওদিক হয় না। মানে এত সুন্দর না, এত ভালো লাগে। আমার নীরবতাটা এত সুন্দর পালন করে এখানে সবাই। তো এখানে করতেই হয়, মানে যারা আসে না তারাও কিন্তু করতে করে, মানে এটা হয়ে যায়, নিজের থেকেই হয়ে যায়। এত সুন্দর ডিসিপ্লিনটা না মানে নিজেদের মধ্যেও চলে আসে, তো ওরা ব্যবস্থাটা সেভাবেই করে যে কারোর মধ্যে কোনো মানে হারাবার, যদিও দু একজন হারায়, তার মধ্যেও তো হারিয়ে যায়, কিন্তু হারাবার কোনো সুযোগই থাকে না। এত সুন্দর ব্যবস্থাটা করে রাখে। আর দেখো গরমের জন্য কিন্তু পাখা মানে ফ্যানও লাগানো আছে। আর এখানে এত সুন্দর সুন্দর করে বাণীগুলো লেখা থাকে না, পড়লেই তখন মনে হয়, মানে তখন মনে হয় জীবনটা বৃথা, যে এত হিংসা এত রাগ। এখানে দেখো মন্দিরের ভিতর চলে এলাম, মানে এখানে ব্যবস্থা আলাদা করা আছে। আজকে ভিতরে যেহেতু মন্দিরের ভিতরে পুজো দেওয়া যাবে না, বাইরেই পুজো দিতে হয়, বললাম না আজকে পুরোটা নিয়মটা মানে অন্যরকম থাকে আজকে। আজকে এখানে আবার হাতে দড়ি বাঁধারও ব্যবস্থা আছে, মানে ওরাই বেঁধে দেয় আর কি। তারপরে মন্দিরে দড়ি বাঁধার পরেই কিন্তু পাঁচালি মানে ব্রতকথা শুনতে হয়, আবার অঞ্জলিটাও দিতে হয়। তো অঞ্জলি ব্রতকথা নিচে করতে হয়, তারপর উপরে গিয়ে মাকে দর্শন করতে হয়। মাকে কিন্তু আজকের নিয়মটা হলো, মাকে কিন্তু যখনই আমরা আসি সকালে বা বিকেলে যখনই আসি না কেন, সকালেও পুজো দিয়েও মাকে আমরা ছুঁয়ে প্রণাম করতে পারি। আবার বিকেলবেলাও যদি আসি, এখানে কিন্তু গান আরতি, গানগুলো তো শুনলে মন ভরে যায়, মানে ছোট বড় যেই শোনে না তারই কিন্তু মন ভালো হয়ে যাবে, এত সুন্দর সুন্দর গান হয়। যাই হোক, এখানে কিন্তু ব্রতকথা হচ্ছে আর অঞ্জলিও হবে আর কি। তো দেখো কোনো একটুও কিন্তু অসুবিধা হয় না, সবাই কিন্তু সুন্দর করে দিতে পারে। প্রথম কিন্তু আমি ভাবতেই পারিনি যে ভিডিও করতে দেবে বা দিচ্ছে, পরে অনেক পরে মানে বুঝতে পেরেছি যে ভিডিও করতে দিচ্ছে, কিন্তু যেহেতু সবার হাতে এখন মোবাইল, সবাই এখন ভিডিও করতেই ব্যস্ত। তো যাই হোক, যেহেতু লকডাউন পরে কিন্তু বেশ কয়েক বছর বন্ধ ছিল মানে ভিডিও করাটা, এখন আবার দেখলাম এই বছর থেকে দেখলাম আবার শুরু হয়েছে। যেহেতু ভিডিও করা কিন্তু খুব অসম্ভব, কিন্তু লোকের শুধু মাথার ওপর দিয়ে ভিডিও করতে হচ্ছে, সবারই করতে হচ্ছে যারা করছে আর কি। এখানে তো এখানে তো কিছু কয়েকজন আছে, সবাইকে করতে পারেনি, যে কয়েকজন পেয়েছে মানুষের শুধু মাথা কোনো কী অবস্থা। এখানে ঝুড়ির ব্যবস্থা কিন্তু এখানেই থাকে, আবার পুজো দিয়ে কিন্তু ঝুড়ি জমা দিয়ে যাওয়ার ব্যবস্থাও আছে। তো যাই হোক, একেবারে মন্দিরের উপরে চলে এলাম, মাকে দর্শন করব, কিন্তু মাকে আজকে কেউ পায়ে ছুঁয়ে প্রণাম করতে পারবে না, এটি আজকে নিয়মটা আর কি। যে যখনই আসো তখনই কিন্তু মাকে, তুমি সকালে আসো বিকেলে আসো, যখনই আসো মাকে ছুঁয়ে তুমি প্রণাম করতে পারবে। কিন্তু আজকের দিনে আর বললাম না, এখানে যে এত বাণীগুলো পড়লে তখন মনে হয় জীবনটা বৃথা, যে এত রাগ এত অভিমান এত মানে লোভ, মানে এত মায়া কিছুই না, সবটাই কিন্তু আমরা কিন্তু এই সংসারে কিন্তু একটা অভিনয়টা যেদিন শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আমাদের যেদিন ডাক আসবে না, সেদিন কিন্তু সবার চলে যেতে হবে। কেউ কিন্তু ইচ্ছে করলেও কাউকে রাখা যাবে না, আবার কেউ ইচ্ছে করলেও মানে ঘণ্টাখানিকও সময় চাইলেও কিন্তু থাকতে ঘণ্টাখানিক 1 সেকেন্ড সময় চাইলেও কিন্তু কেউ থাকতে পারবে না। তাও কিন্তু আমাদের মধ্যে হিংসা রাগ ক্ষোভ লোভ কিন্তু কারোর মধ্যে কিন্তু শেষ নেই।
তো যাই হোক, আজকে মাকে দর্শন যেটুকুন পেরেছি সেটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম। পুরোটা কিন্তু ভালো করে আজকে মাকে দেখতেও পারিনি, যেহেতু সবার মানে এত ভিড় ছিল, দাঁড়াতে দিচ্ছে না। ভিড়টাও তো মেনটেন করতে হবে, তার জন্য কিন্তু কাউকেই দাঁড়াতে দিচ্ছে না। তাই যেটুকুন পেরেছি সেটুকুন মাকে তোমাদের সাথে দর্শন করালাম। তো মা বিপত্তারিণী সবাই মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। তারপর দর্শন করে একেবারে নিচে চলে যাব। নিচে কিন্তু এখানে কিন্তু কোনো ব্যবস্থা, নিচেই মানে চরণামৃত্যু ব্যবস্থা আর কি। তো চরণামৃত্যু নিতে নিতে আজকে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো মা বিপত্তারিণী পুজোটা? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো, সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা সবাই যেন ভালো থাকি, সবাই যেন সুস্থ থাকি, সবাই যেন মনটা বড় করতে পারি, সবাই সবাইকে যেন ভালোবাসতে পারি, এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করব।